নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা টেস্টি রেসিপি, চারাপোনা মাছের ঝোল, যেটা ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুটোই থাকে। আজ আমি শেয়ার করছি প্রতিদিনের লাঞ্চের জন্য চারাপোনা মাছের ঝোল, যেটা ভীষণই অ্যাভেলেবেল বাজারে। চারাপোনা মাছ আর খেতে দারুণ হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেটসের জন্য। প্রথমেই আমি এখানে চারাপোনা মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে নুন আর হলুদটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাছের গায়ে এইভাবে ঘষে ঘষে মাছগুলোর গায়ে হলুদ নুনটাকে মাখিয়ে নিতে হবে। এবার মাছটাকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আর নুন। তেলটা গরম হওয়ার জন্য একটুখানি ওয়েট করছি, আর নুন আর হলুদটা দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আগে থেকে যে হলুদ নুন মাখানো মাছগুলোকে তেলে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রাখবো, আর যতটা সম্ভব আমি এরকমভাবে মাছগুলোকে সাইড দিয়ে দেবো। তিনখানা করে মাছ আমি ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড ভেজে দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজবো না, তাহলে মাছগুলো পুড়ে যাবে আর কড়াইতে লেগে যাবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো ভাজি, হালকা লালচে রং ধরিয়ে এইভাবে মাছগুলো ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে রাখছি। সবগুলো মাছই এইভাবে সমানভাবে ভেজে নিয়েছি। এবার সেম তেলে আমি আর তেল দিইনি, সেম তেলেই ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে, আর এখানে দুখানা আমি পেঁয়াজ কেটেছিলাম সরু সরু করে, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ আর কালো জিরেটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলেই রান্না করলে কিন্তু স্বাদটা দারুণ হয়, তাই জন্য আর কোনো এক্সট্রা তেল আমি ব্যবহার করিনি, সেম তেলেই আমি রান্নাটা করছি। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম সরু সরু লম্বা করে কেটে নেওয়া আলুটা দিয়ে একটু লালচে করে আলুটাকেও ভেজে নিতে হবে। আর ফোড়নটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছিলাম। সুন্দর গন্ধ বেরোনোর পরেই কিন্তু আলুটা দিয়েছি। আলুটাকেও হালকা ভেজে নিতে হবে এইভাবে। এবার আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু ডাঁটা। সজনে ডাঁটা বাজারে ভীষণই বিক্রি হয়। সজনে ডাঁটা দিয়ে আমাদের মাছের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে। সজনে ডাঁটাগুলোকে একটু লম্বা আকৃতি করে কেটে নিয়েছি, আর এবার কড়াইতে দিয়ে আলুগুলোর সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার সব গুঁড়ো মশলাগুলো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। ধোয়া মশলাটা এবার দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। সবজির কাঁচা ভাব না যাওয়া অবধি এইভাবে কিন্তু মশলা আর সবজিকে কষিয়ে নিতে হবে, নাহলে মশলারও একটা কাঁচা গন্ধ থাকে, সবজিরও থাকে। এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে সময় নিয়ে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব, কারণ মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল। চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকগুণ বেড়ে যায়। যেহেতু আলু আর সজনে ডাঁটা দিয়ে ভালো একটা পাতলা মাছের ঝোল হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গরমের সময় যে কোনো রেসিপিতে যদি আপনি এরকম সজনে ডাঁটা দিয়ে দেন আর এরকম পাতলা ঝোল করা যায়, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। ঝোলটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। মাছের ঝোলটা বেশ টকবক করে ফুটছিল, তখনই আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একটু ঝোলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কেটে নেওয়া টমেটোটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টো ভেঙে নেওয়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। এবার দেখে নিচ্ছি সব আলুগুলো মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা না দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিলাম। আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিয়ে এটাকে এবার শেষ করলাম অল্প ধনেপাতা কুচি দিয়ে। ঝোলের সাথে ধনেপাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। বাড়িতে ছিল না, তাই নিজের গাছ ছিল ছাদে, সেখান থেকে আমি নিয়ে ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম রান্নায়। পাতা দিলে কিন্তু এর ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। ধনেপাতার একটা সুন্দর গন্ধ কিন্তু এই রান্নায় বেরোয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। রান্নাটা হয়ে গেছে, 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নিয়েছি। তারপরে এরকম একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে তরকারিটা দেখতে। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। এইভাবে মাছের ঝোল যদি করা যায় এরকম গরমের দিনে, গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে।
আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, টাটা।